কম্পিউটার ডেস্কটপ এগুলো আছে নাকি? বিচারক শুনানিতে মনোযোগী না, মানে উনি ভালো লাগছে না এরকম একটা মনে হচ্ছে, ফিল হচ্ছে। আমি ওই মুহূর্তে বলি যে বিজ্ঞ আদালত, আমি একটু তাহলে কথা বলতে চাই। তো উনি আমাকে ফ্লোর দিলেন যে ঠিক আছে বলেন। আমি আমার নাম, পরিচয়, পদবি, আমি ছাত্র দলের 3 বারের সভাপতি 2008 থেকে 2017 সাল এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমার পরিচয় দিয়ে বলি যে এই মামলাটা 2023 সালের আমরা জামিনে ছিলাম। বিগত 13 তারিখ কেন এজলাসের মাধ্যমে মিসিং হয়েছে, কি কারণে গ্রেফতারি করানো হয়েছে আমরা এটা জানি না। তারপরে যেহেতু আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা জামিনের জন্য উপস্থিত হয়েছি। তাহলে আমি আমার কথা বললাম, উনি আমার কথার উত্তরে মামলা সংক্রান্ত কোনো কথা না বলে উনি বলছেন এই যে দেখেন উপরে দেখেন ফ্যান ঘুরে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত বিদ্যুৎ নাই। আপনারা যে একটা প্রেক্ষাপটের কথা বলছেন বা দলীয় পরিচয় দিয়ে কথা বলছেন, তাহলে তো আমরা পূর্বেই ভালো ছিলাম। এখন 2 ঘন্টা ধরে কারেন্ট নাই, আদালত এজলাসে আমাদের বিচারিক কার্যক্রম আমরা মানে বিভিন্ন রকম কথা। তাহলে আগের সরকার, এই সরকার কি করে, তাহলে কেন করছে না, সরকার কেন করছে না, আপনারা সরকারকে জানাতে পারেন। আমাদের কথা হচ্ছে যে উনি বিচারকের আসনে আসীন থেকে মামলা শুনানি চলছে এজলাসে, উনি কি উনার এই চেয়ার থেকে এই বক্তব্যগুলো দিতে পারেন কিনা। সরকারের এগেইনস্টে উনি একজন সরকারের প্রজাতন্ত্রের উনি একটি বিচারকের দায়িত্বে আছেন। ওনার এই দায়িত্ব থেকে তো এই কথাগুলো উনি বলতে পারেন না। উনি সরাসরি সরকারকে এগেইনস্ট করে কথা বলছে যে তাহলে এই সরকারের আমলে কি সুবিধা, সরকারই ভালো ছিল। তো একজন বিচারক যদি এই ধরনের মন্তব্য করেন বিচারকের আসনে থেকে, আমাদের মনে হয়েছে যে উনি ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দোসর। যে একজন প্রজাতন্ত্রের আমলা রাষ্ট্রের এখন বিচার কার্য পরিচালনার দায়িত্বে উনি এখানে আছেন, উনি কোনোভাবে এই বিচার বা এই নথির বাইরে কোনো কথা বলতে পারেন না। উদাহরণস্বরূপ অনেক কথা অনেক সময় আসে, কিন্তু উনি যে কথাটা নিয়ে আসছেন সেই কথাটা রাষ্ট্রবিরোধী কথা। উনি যে কথাটা বলেছেন সেটা রাষ্ট্রবিরোধী। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা নর্মালি প্রতিবাদ করে তাদেরকে বলা হয়েছে, বলার পরবর্তীতেও উনি ওখান থেকে অনেক উচ্চবাচ্য করেছেন। আমাদের ছেলেমেয়ে এটা দেখেছে, সকলে এটা পরিলক্ষিত করেছে যে ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা অনেক রাফ ছিল, যার ফলশ্রুতিতে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা প্রতিবাদ পরবর্তীতে আমরা এখানে বসেছিলাম। আমাদের পরবর্তী যে আসামিটা গ্রেপ্তার ছিল, সেই আসামিটা যখন গ্রেপ্তার হওয়ার এখানে নিয়ে আসে, প্রশাসনিক ব্যক্তিবর্গ যখন এখানে নিয়ে আসে, মামলাটা যখন আমাদের অ্যাডভোকেট বর্গের মাধ্যমে আমরা যখন ওখানে প্লেজ করি জামিনের জন্য, উনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। 4 জন আসামিকে আমি জামিনের জন্য দরখাস্ত করি। পুলিশের সঙ্গে কথা হয়, যেটা পুলিশ আমাদেরকে ওখানে বলেছিল যে ছবি উঠাই দিই। আমিও তখন কিন্তু নিষেধ করেছিলাম, হাফিজও নিষেধ করেছিল। এই যে একটা ওখানে মনোমালিন্য হওয়ার কারণে জামিন হওয়ার পরে তারা বাড়িয়েছে। বাড়ি আসার সময় তারা স্লোগানের একটা মোটামুটি দিয়েছে। এই স্লোগানকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়। আমি মনে করি এই ঘটনাটি একটি অনভিপ্রেত এবং এইটা একটা 5ই আগস্টের পরে যে মব কালচার শুরু হয়েছে, সেই মব কালচারেরই একটা সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। পাশাপাশি এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। আমি আইনজীবী সমিতির সেক্রেটারি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।